হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমিদাস লাইভ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিওর সাথে। তো আজকে আমি বানাবো কাস্টার্ড আইসক্রিম। তার জন্যই আমি এখানে বেশ খানিকটা দুধ নিয়েছি বাটিতে জাল দেওয়ার জন্য, আর এখানে বেশ খানিকটা দুধ আমি নিয়েছি কাস্টার্ড পাউডার 2 চামচ মতো দিয়ে সেটাকে গুলে রাখার জন্য। তো চলো 2 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে আমি এই দুধটাকে গুলে রাখি। দুধটা আমার গুলে রাখা হয়ে গেছে, আর ওইদিকে যে বাটিতে আমি দুধটা বসিয়েছিলাম সেটাও ফুটতে শুরু করেছে। তো চলো আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে ফেরত আসছি। দুধ আমার ভালো মতো ফুটে গেছে। এবার আমি গুলে রাখা কাস্টার্ড পাউডারটা আমি দুধের মধ্যে দিয়ে দেবো। একদিকে কাস্টার্ড পাউডার গোলানো দুধটা ঢালবো, আর একদিকে চামচ করে নাড়াবো যাতে দুধটা দলা না পাকিয়ে যায়। তো চলো আমার দুধ ঢালা হয়ে গেছে। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি লো ফ্লেমে কাস্টার্ড পাউডার মেশানো দুধটাকে ফুটিয়ে নেবো, আর তার সাথে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। তো সব কিছুকে ভালো করে মিশিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো। তো দুধটা আমার রেডি হয়ে গেছে, দেখো কতটা গাঢ় হয়ে গেছে। তো চলো এবার আমি এই দুধটাকে ঠান্ডা করে নেব। দুধটাকে ঠান্ডা করার জন্য একটা থালাতে আমি বেশ খানিকটা জল নিয়েছি। এবার জলের মধ্যে দুধটাকে বসিয়ে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তো চলো দুধটা ঠান্ডা হওয়ার পর ফিরে আসছি। তো দুধ আমার ঠান্ডা হয়ে গেছে। আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি, তাতে ঘন দুধটা মিক্সিং বাটিতে দিয়ে দেবো, দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেবো। তো চলো ব্লেন্ড করা আমার হয়ে গেছে। এবার আমি বাটিতে যে বাটিতে আমি আইসক্রিমটা করব সেই বাটিতে ঢেলে নেব। তো আমার আরও একটা মিক্সিং জার হবে, তো সেটাকে আমি ব্লেন্ড করে নিয়ে একবারে বাটি সমেত ফেরত আসছি। তো আমার সমস্ত দুধটা রেডি হয়ে গেছে। এবার চলো এই বাটি সমেত দুধটাকে ফ্রিজের মধ্যে বসিয়ে দিয়ে আসি 5 ঘন্টার জন্য। তো দেখা হচ্ছে আবার 5 ঘন্টা পর। তো চলো, তো আমার 5 ঘন্টা হয়ে গেছে। এবার আমি বাটিটাকে বের করে নেবো, আর তোমাদের সাথে শেয়ার করবো ভিতরের কি কন্ডিশান। তো দেখো আমার একদম পুরো জমাট বেঁধে গেছে, পুরো একদম কি বলবো, মানে বরফ হয়ে গেছে। এবার তো চলো এটাকে আমি ডিমোল্ড করে নিয়ে ফেরত আসছি। তো ডিমোল্ড করা হয়ে গেছে। তো আমার দেখো আইসক্রিমটা রেডি হয়ে গেছে। এবার উপর থেকে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করে নেবো। তো আমার গার্নিশ করা হয়ে গেছে। তো আমার কাস্টার্ড আইসক্রিম আমার রেডি হয়ে গেছে। তো চলো এটাকে আমি এবার কেটে সার্ভ করি। কতটা ক্রিমি হয়েছে তোমরা দেখো। আমার তো মানে কি বলবো, পুরো মানে এখন ভিডিওটা এডিট করার সময় পুরো আমার চুমু লাগছে, মনে হচ্ছে আরও মানে আরেকবার বানিয়ে খাই। তো আমার কাটা হয়ে গেছে। এবার তো আমি এরমভাবে কেটে কেটে সবাইকে সার্ভ করব। তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না যে আইসক্রিমটা তোমাদের কেমন লাগলো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।